প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সালামের উত্তর দেওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নাকি নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেট অফ ফাংশন দ্বিতীয় অধ্যায়ে 2.1 এর তোমাদের 4 নম্বরে যে গ এবং ঘ অঙ্কটা রয়েছে সেগুলো আমি সলভ করবো। এর আগে ক্লাসে তোমাদের ক ক সলভ করাইছি, আজকে তোমাদের গ ঘ একেবারে সলভ করবো, পানি পানি করে ফেল দেবো। তোমরা শুধু আমার সাথেই থাকবা, মাত্র কয়েক মিনিটে তোমাদের এই দুইটা অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দেবো। এর আগে তোমাদের এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং 2.1 এর 1, 2, 3 পর্যন্ত সকল অঙ্ক করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সাজানো আছে, সেগুলো দেখতে পারো। এবং তোমাদের পুরো গণিত বইয়ের যেগুলো ক্লাস তোমাদের দরকার সেগুলো যদি তুমি চাও তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি দেখতে পারো, সবগুলো সাজানো আছে। তো আজকে বেশি কথা বলে শুরু করে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তোমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিঙ্ক আছে, সেটাতে গিয়ে অবশ্যই ফলো করে রাখবা। সেখানে তোমাদের নিয়মিত আপডেট দেবো, নিউজ দেবো এবং পিডিএফ যদি চাও সেটা দেবো। তো সেখানে তোমাদের সব কিছু, তো সবাই ওখানে গিয়ে একটু ফলো করে আসবা, তাহলে তুমি প্রতিদিন ভালো খবর পাইবা। তো বেশি কথা আমরা শুরু করে দেখো। আমরা আজকে 4 নম্বরে গ নাম্বারটা করব। বলছে কি দেখো, ইউ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, সি ইকুয়াল টু, এগুলো সেট দেওয়া আছে। আমাদেরকে গ নাম্বারটা কি বলছে, এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন সি ইকুয়াল টু হবে হচ্ছে, বাম পক্ষ দেওয়া আছে এটা এবং ডান পক্ষে হবে হচ্ছে এ ইন্টারসেকশন সি, সেটাকে ইউনিয়ন করবে বি ইন্টারসেকশন সি। আমাদের বাম পক্ষ আগে কাজ করতে হবে, তারপরে ইকুয়াল টু ডান পক্ষের কাজ করতে হবে। আমাদের দেখতে হবে দুইটা কি সংখ্যা কি আমাদের একই মিলে কি না। যদি আমাদের মিলে তাহলে আমাদের বুঝতে পারবো যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তো আমাদের বাম পক্ষ নিয়ে আগে কাজ করতে হবে। দেখো প্রথমে বাম পক্ষে কি আছে দেখো। তোমরা আগে কি করবে জানো, তোমরা সবগুলো আগে লিখে নিবা যে দেওয়া আছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু এত, এগুলো সব অঙ্কের ক্ষেত্রে তোমরা আগে লিখে নিবা। আমার যেহেতু এখানে লেখা আছে আমি লিখলাম না এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি লিখলাম না। মানে সব পরীক্ষায় লিখবা দেওয়া আছে। তো আমরা প্রথমে বাম পক্ষ তুলবো। দেখো বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে এ, এখানে দেওয়া আছে ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তারপর দেওয়া আছে হচ্ছে ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এই ব্র্যাকেটের ভিতরে এগুলোর কাজ করব, তারপরে আমরা ইন্টারসেকশনের কাজ করব। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি আমরা করব। দেখো তো এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা লিখি এ ইউনিয়ন বি এর কাজ করবো আমরা প্রথমে। তাহলে এর মান কি কি দেওয়া আছে দেখো, আমরা তুলি। এখানে এর মান দেওয়া আছে হচ্ছে 1, 3, 5। তারপরে ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে, আমরা ইউনিয়ন চিহ্ন দিলাম। তার বি এর মান কি দেওয়া আছে, বি, এখানে বি আছে, বি এর মান দেওয়া আছে 2, 4, 6। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 2, 4, 6। দেখো এখন আমরা এ ইউনিয়ন বি করব। ইউনিয়নের কাজ কি, অর্থাৎ কমন আনকমনগুলো সবগুলো নিতে হবে। তাহলে এখানে আছে হচ্ছে 1 নিলাম, এখানে 2 আছে 2 নিলাম, অর্থাৎ কমন আনকমন সবগুলোই নিতে হবে গুছিয়ে, একটি সংখ্যা বারবার নেওয়া যাবে না। 3 আছে 3 নিলাম, তারপরে 4 আছে 4 নিলাম, তারপরে 5 আছে 5 নিলাম, তারপর আছে হচ্ছে 6 আছে 6 নিলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কিসের মান, এ ইউনিয়ন বি এর মান। এখন আমাদের ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। এটার মান তো আমরা পেয়েই গেলাম, তাহলে এটার মান কি পেলাম, এ ইউনিয়ন বি এর মান আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যদি ইন্টারসেকশন সি করি তাহলে কিন্তু আমাদের বাম পক্ষের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা লিখি দেখো এ ইউনিয়ন বি, তারপরে আছে হচ্ছে ইন্টারসেকশন সি। তাহলে এ ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা কত, এটা কিন্তু পাইছি, এখানে আমরা তুলি। দেখো তাহলে ইউনিয়ন বি এর মান পেলাম হচ্ছে 1, 2, 1, 2, 1, 2, 3, 4, 5, 6 এ পর্যন্ত কিন্তু আমরা এ ইউনিয়ন বি এর মান পেয়েছি। এখন আমাদের ইন্টারসেকশন চিহ্নটা দিতে হবে। আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সি এর মান নির্ণয় করতে হবে। সি এর সেট বসাতে হবে। সি এরটা কি আছে দেখো, এখানে দেওয়া আছে 3, 4, 5, 6, 7, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত। আমরা এখানে লিখবো হচ্ছে 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে হচ্ছে সি এর মান। তাহলে এখন আমাদের ইন্টারসেকশন করতে হবে এই দুইটার মাধ্যমে। তো আমরা এই দুইটার মধ্যে আমাদের ইন্টারসেকশন করব। ইন্টারসেকশনের কাজ কি, শুধু কমনগুলো নিতে হবে, তাহলে দুইটার ভিতর যেগুলো আমাদের কমন থাকবে সেগুলো আমাদের নিতে হবে। তাহলে দুইটার ভিতর কোনটা কোনটা কমন আছে দেখো, এখানে এখানে 1 আছে, এখানে 1 নাই, তার মানে এটা হবে না। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে এটা হবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা হবে। তাহলে আমরা একটা লিখে নিলাম, এখানে হবে 3। তারপর এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে 4 হবে। যেটা আমাদের কমন থাকবে সেটা নিতে হবে। তাহলে এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে 5ও নেব। তবে এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 নেব। আর কোনো সংখ্যা নেই ওখানেও, আর 7 আছে কিন্তু এটাতে নেই, তার মানে এগুলো আমরা পেলাম হচ্ছে বাম পক্ষ মান। বাম পক্ষ কী দেওয়া আসলে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমাদের
পেয়ে গেছি, তার মানে আমাদের বাম পক্ষর কাজ হয়ে গেছে। এখন আমাদের ডান পক্ষর কাজ প্রমাণিত করতে হবে। তো আমরা এখানে এটা আমরা বাম পক্ষ এখানে লিখে রাখি। দেখো তাহলে বাম পক্ষ আমরা কি পেলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কি পেলাম, এখানে পেলাম হচ্ছে 3 4 5 6। এটা কিন্তু আমাদের বাম পক্ষর মান পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে রাখলাম। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব যে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে কিনা। তো চলো এখন আমরা ডান পক্ষর কাজ করি। তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে দেখো, এখন আমরা লিখবো হচ্ছে আমরা বাম পক্ষ কিন্তু আমরা পেয়ে গেছি, তাই আমরা এখন ডান পক্ষ তুলছি। দেখো এখানে ডান পক্ষ আছে হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেকশন সি। এখানে আমরা ডান পক্ষ কি আছে দেখো, এই সমানে এই পাশে এটা হচ্ছে ডান পাশ, ডান পক্ষ কি আছে ইন্টারসেকশন সি ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেকশন সি। আমাদের আগে প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি করব, তারপরে বি ইন্টারসেকশন সি করব, তারপরে আমরা এই দুটা ইউনিয়ন করব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তো চলো আমরা করি। দেখো প্রথমে আমরা এই দুটা করি। তাহলে এখানে কি আছে, এ ইন্টারসেকশন সি আছে। তাহলে এর মান কোনটা দেখো, তো এখানে দেওয়া আছে 1 3 5। তাহলে আমরা প্রথমে এর মান দিলাম 1 3 5। দেখো 1 3 5 দিলাম, তারপর মাঝে আছে কি ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আমরা চিহ্ন দিলাম। তারপর এখানে আছে কি সি আছে, সি এর মান কোনটা দেখো, এই যে 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। তাহলে আমরা সি এর মান এখানে দেই। দেখো 3 4 5 6 7, 3 থেকে 7 পর্যন্ত হচ্ছে কিসের মান, এই সি এর মান। তাহলে আমরা এই ইন্টারসেকশন সি করছি, এটা এর মান দিছি, এখানে ইন্টারসেকশন দিছি, এখানে সি এর মান দিছি। এখন আমরা ইন্টারসেকশনের কাজ কি, শুধু কমনগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে কমনগুলো নিই। দেখো শুধু দুইটার ভিতর যেগুলো আমাদের দুইটাতেই থাকবে সেগুলো আমাদের নিতে হবে, যেগুলো একটাতে থাকলে আমাদের নেওয়া যাবে না। তাহলে দেখো এখানে আছে হচ্ছে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 1 আছে, ওখানে ওর ভিতরে 1 নেই, তার মানে 3 এবং 5ই হবে। তাহলে আমরা দিলাম, এখানে পেলাম হচ্ছে 3 এবং 5। মনে রাখবে এখানে পেলাম হচ্ছে কি 3 এবং 5। তাহলে এই পাশেরটা আমরা পেলাম হচ্ছে 3 এবং 5। এখন আমরা ওই পাশেরটা নির্ণয় করি, বি ইন্টারসেকশন সি করি। দেখো তাহলে আমরা এখানে বি ইন্টারসেকশন যদি আমরা সি করি, তাহলে বি এর মান কত দেওয়া আছে দেখো, বি এর মান এখানে দেওয়া আছে 2 4 6। তাহলে এখানে লিখবো হচ্ছে 2 4 6। যেহেতু আমাদের বি প্রথমে আছে 2 4 6 আমরা নিলাম, তারপরে মাঝে এখানে কি আছে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আমরা দিলাম। তারপরে সি এর মান কত আছে দেখো, এখানে আছে হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এখানে 3 থেকে 7 পর্যন্ত তুলি, 3 4 5 6 7। তাহলে 7 পর্যন্ত আছে হচ্ছে সি এর মান। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি করছি, এটা বি এর মান, এখানে ইন্টারসেকশন দিছি মাঝে, আর একটা সি এর মান তুলছি। এখন ইন্টারসেকশনের কাজ কি, সবসময় কমনগুলো নেবে, আনকমনগুলো নেবে না, অর্থাৎ যেটা শুধু দুইটাতেই থাকবে সেটা নেবে। তাহলে এখানে আছে 2, এটার ভিতর নেবে না। এখানে 4 আছে, এখানের ভিতরে 4 আছে, তার মানে এখানে 4 নিতে পারবে। তাহলে 4 নিলাম। তাহলে এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 নেবে। তারপর এখানে 5 আছে, এখানে 5 নাই। দেখো এখানে 7 আছে, এখানে 7 নেই, আর নাই, যেহেতু এই দুইটাই আমাদের দুইটার ভিতরে আছে, তার মানে এই দুইটা নিলাম। তাহলে আমাদের এ ইন্টারসেকশন সি এর কাজও হয়ে গেছে, বি ইন্টারসেকশন সি এর কাজও হয়ে গেছে। তাহলে এখন আমাদের যদি দুইটাকে ইউনিয়ন করি তাহলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। তো আমাকে দুইটাকে ইউনিয়ন করি। দেখো আমরা এখন এই পুরোটা তুলি। তাহলে এখানে আমরা লিখি এ ইন্টারসেকশন সি, তার ভিতরে কি আছে ইউনিয়ন আছে কি বি ইন্টারসেকশন সি আছে। তাহলে দেখো এই দুইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো ইন্টারসেকশন সির মান এটা, বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এই দুইটার মান এখন বসাই তো আমরা পেয়ে যাবো। দেখো এই ইন্টারসেকশন সি এর মান কোনটা পেয়েছি, 3 এবং 5। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 3 এবং 5। তারপরে এখানে মাঝে এখানে কি চিহ্ন আছে, ইউনিয়ন আমরা চিহ্ন দিলাম ইউ। তারপরে আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর মান আমরা দিতে হবে, বি ইন্টারসেকশন সি এর মান আমরা কোনটা পেয়েছি, 4 এবং 6। তাহলে আমরা দিলাম হচ্ছে এখানে 4 এবং 6, এই দুইটাই আমাদের পেয়েছি। তার মানে এখন আমাদের যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবো। তাহলে ইউনিয়ন যদি করি তাহলে কি হবে দেখো, এখানে যেহেতু আমাদের বাম পক্ষ লিখে রাখছি, এখানে জায়গা নেই, আমরা এই পাশে করি। তাহলে ইউনিয়ন করলে কি হবে, কমন আনকমন সবগুলোই নিতে হবে। ইউনিয়নের কাজ কি, কমন আনকমন সবগুলোই হবে। তাহলে আমরা এখানে লিখি, দেখো এখানে ডান পক্ষ, যেহেতু এখানে আমরা লিখি ডান পক্ষ ইকুয়াল টু কমন আনকমন সবগুলো হবে। তাহলে এখানে 3 আছে, 3 লিখি প্রথমে। দেখো এখানে 3 লিখি, কমন আনকমন যেহেতু সবগুলো হবে, এই ইউনিয়নের কাজ কি সবগুলোই নিতে হবে। তাহলে 3 আছে, 3 লিখলাম। তারপর 4 আছে, 4 লিখলাম, সিরিয়ালভাবে লিখলাম, 4 আছে। তারপর 5 আছে, 5 লিখলাম। তারপর আছে 6 আছে, 6 লিখলাম। আর যেহেতু কোনো সংখ্যা নেই আমরা আর লিখলাম না। তাহলে দেখো আমরা ডান পক্ষের মান পেলাম হচ্ছে 3 4 5 6। এখন আমরা ডান পক্ষ আর বাম পক্ষ দেখবো ঠিক আছে কিনা। তো এখানে আমরা বাম পক্ষের অ্যান্সার পেয়েছিলাম, বাম পক্ষ 3 4 5 6, আর ডান পক্ষ অ্যান্সার পেয়েছে হচ্ছে 3 4 5 6। তাহলে আমরা কিন্তু দুইটা উত্তরই মিলে গেছে। তো আমরা এখন কি লিখতে পারি, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। দেখো খুব সহজে আমরা
পানি পানি করে ফেল দিলাম গ নাম্বারটা। তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের ঘ নাম্বারটা করব। আগামীকাল পাবে 8টায় ক্লাস। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। এবং তুমি কোন টপিকের ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং তোমাদের এসএসসি গণিত বই যত যা যেগুলো তোমাদের ক্লাস দরকার তুমি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সবসময় পেয়ে যাবা। সেখানে গিয়ে খুঁজে তুমি তোমার পছন্দ মতো ক্লাসগুলো দেখে নাও। এবং চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিঙ্ক পাবা, সেখানে অবশ্যই ফলো করে রাখবা। সেখানে তুমি নিয়মিত আপডেট পাবা, নিউজ পাবা, পিডিএফ পাবা, সবগুলো পেয়ে যাবা। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। এই পরবর্তী ক্লাসে আমাদের ঘর নির্ণয় করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।